হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা খুব ব্যস্ততার সাথে শুরু হয়েছে। সকাল থেকেই আমি আর আমার শাশুড়ি মা ঠিক করে রেখেছি যে আমরা আজকে কেক বানাবো। তাই আজকে চিকেন আর ভাত এই রান্নাই হয়েছে। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা কেক বানাচ্ছে। তো আমরা দুজনেই খুব একটা পটু নয়, ফার্স্ট টাইম ট্রাই করছি, যেরকম হবে হবে। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা কেকের ব্যাটারটা রেডি করে দিয়েছে আর আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এবার কেকটাকে বেক হওয়ার জন্য ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার কেকটা হতে মিনিমাম 35 থেকে 40 মিনিট তো সময় লাগবেই। তো তার জন্য এবার ধৈর্য ধরে বসে থাকা। এই যে কেকটা প্রায় বেক হয়েই এসেছে। এবার ফাইনাল লুক হলো এটা আমাদের কেকের। যায় না সমস্যা কি হয়েছিল কেকটার, হয়তো বা কেকটা একটু বেক হতো। তো কিছুক্ষণ বাদে আরও একটি কেক বসানো হলো। সেটার আর ফুটেজ নিইনি আমি, কারণ ভয় পেয়ে গেছিলাম যে হয়তো এই কেকটাও খারাপ হবে। তো যাই হোক, এই কেকটা যখন মোল্ড থেকে বের করলাম বেশ খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। আর এই যে দেখো, কেকটা কাটছি, নিজের মধ্যেই একটা আলাদা মজা লাগছে যে বাহ, আমি কেকটা লাস্টে সফলভাবে করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, কেকটা একটু খেয়ে দেখা যেতেই পারে। ঠিক আছে, তবে মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো। তো কেক ঠিক বানানোর পরে এদিকে আমার বোন আর এদিকে আমার বাবি হাজির হয়ে গেছে। তো বেশ দুপুরটা ভালোই কাটলো। এখানে বাবি খেলনা নিয়ে খেলাধুলো করছে। বাবির সাথে তো আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, ও দুষ্টু মিষ্টি চোখ নিয়ে খেলাধুলো করছে। এটাই ওর কাছে খুব খুশির ব্যাপার যে মাসির বাড়িতে এসে ও খেলনা পেয়েছে। আমারও ভীষণ ভালো লেগেছে যে মাম্মামের এন্টারটেন হওয়ার মতন কিছু একটা ছিল আমার বাড়িতে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার মাম্মাম আর আমার বোন, ওদেরকে একটু বাড়িতে ছাড়তে যাওয়ার ছিল, কারণ অনেকটা বিকেল হয়ে এসেছিলো প্রায়, ওদেরকে তো আর একা ছাড়া যায় না। তাই ওদেরকে ছাড়তে যাচ্ছিলাম, তখন মাম্মামের সাথে একটু দুষ্টুমি করা, একটু ভিডিও করা, এটা তো আমার খুব ভালোই লাগে। আরও ভিডিওতে খুব সুন্দর পোজ দেয়। তো যাই হোক, বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে একটু রেডি হয়ে গেলাম, কারণ যাব একটা জায়গাতে। আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছে। সেই মেলাটার নাম হলো খাদি মেলা। তো খাদি মেলাতে চলে এলাম। খাদি মেলাতে এসে দেখলাম বিশেষ করে প্রত্যেকটা পিওর সিল্কের শাড়ি, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। এই ব্ল্যাক কালারের পিওর সিল্ক শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, খাদি মেলাতে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। সে কাঠের কাজের বলুন, কি শাড়ি বলুন, কুর্তি বলুন, খাদি হোক, পিওর সিল্ক হোক, জিনিসগুলো হয়তো কয়েকটা বাদে প্রত্যেকটা জিনিসই হয়তো খুব সুন্দর সুন্দর। তবে একটা কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। কারণ এই মেলাতে মসলিন শাড়ি বিক্রি হচ্ছিল। তো আমিও কদিন আগে আমার এক দিদির জন্য একটা মসলিন শাড়ি কিনি। তো ওই মসলিন শাড়িটা যখন আমি কিনি, সেটার দাম আমাদের মার্কেটে যা, ওই মেলাতে কিন্তু 1,000 টাকা বেশি। তো হয়তো দামটা একটু ঠিকঠাক হলে হয়তো মানুষজনেরা, সাধারণ মানুষজনেদের পক্ষে কেনা হয়তো সম্ভব হয়ে উঠতো। তো ঠিক আছে, ঠিক আছে, মানুষ যেরকম ঠিক মনে হয়েছে ওনাদের, ঠিকই আছে। তো বেশি কথা না বলে এবার একটা চুষি পিঠে ট্রাই করে দেখা যাক যে খাবারটা কেমন খেতে। হ্যাঁ, দাদুটা বিক্রি করছিল, খুব একটা খারাপ নয়, ঠিকঠাক আছে, ওকে ওকে। আর এই যে আমি পিঠে খেতে খেতে মেলাটা একটু ঘুরে দেখে নিচ্ছি যে কেমন কি জিনিস বিক্রি হচ্ছে না হচ্ছে। ভালো লাগলো প্রত্যেকটা জিনিস, বিশেষ করে কাঠের কাজের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। ওখানে মানে কিচেনের প্রত্যেকটা জিনিস যে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর। এই যে দেখো, এই মাটির কাপগুলো, এগুলো মাটিরই, কিন্তু হাত থেকে পড়লে ভাঙবে না। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি বাড়ির জন্য কয়েকটা কিনেছি। আর ফটো ফ্রেমগুলো তো অসম অসম, মানে না বললেই নয়। তোমরা চাইলে কিন্তু এখানে এসে টুকিটাকি জিনিস কেনাকাটি করতেই পারো। যাক, মেলাতে ঘুরতে গেছিলাম বলে একটু মোমো খাওয়া হলো, একটু ফুচকা খাওয়া হলো,
একটা পাঁপড় খাওয়া হলো, আর চুরমুর খেয়েছি, এই টুকিটাকি খাবার দাবার খাওয়া হয়েছিল। দিয়ে আমরা মেলা থেকে এবার বেরিয়ে গেলাম, কারণ আজকে আমাদেরকে যেতে হবে একটু কেনাকাটি করতে। তো চলো এখন চলে যাওয়া যাক শপিং মলের দিকে। তো সামনে তো অনেকগুলো ওকেশন আসছে, তো সেই জন্য আমি আর ফুফু কয়েকটা জিনিসপত্র কিনতে গেছিলাম। আর শীতেরও যদি কয়েকটা জিনিসপত্র কিনতে ভালো পাওয়া যায় তো সেটাও নেব আর কি, সেই প্রস্তুতি নিয়েই এসেছি। তো আমি ফুফুর জন্য এই টি শার্টগুলো পছন্দ করছিলাম, ও বলছে এরই মধ্যে যে কোনো একটা নিয়ে নেব। তো আমি শপিং মলে এলে এই ডলের সেকশানে অবশ্যই আসি, কারণ আমার এই বাচ্চাদের খেলনাগুলো খুব ভালো লাগে। সবাই হয়তো ভাববে যে তুমি কি বাচ্চা? না, আমি বাচ্চা নই, কিন্তু আমার খুব ভালো লাগে, এই সফট টয়েস আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, শপিং মলে একটু ঘোরাও হয়ে গেল। ফুফু ওর নিজের জন্য কয়েকটা জিনিস পছন্দ করে নিয়েছে, আর আমিও আমার নিজের জন্য কয়েকটা জিনিস পছন্দ করে নিয়েছি। উইন্টারের কালেকশনগুলো বেশ ভালোই ছিল। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।